হ্যালো, ওয়েলকাম টু ডিয়ার সুন্দর মাইন্ডসেটের প্রিয় শিক্ষার্থীরা অ্যান্ড ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সলভ করবো যেই ব্ল্যাক বুক সিরিজের ফাংশন চ্যাপ্টারের 1 থেকে 11 নম্বর কোশ্চেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে যে ব্ল্যাক বুক বইটা দেখতে পাচ্ছ, ইন দিস বুক উইল সলভ ইজ কোশ্চেন ইন ডিটেলস। এই বইয়ের প্রত্যেকটা কোশ্চেন আমরা ইন ডিটেলসে সলভ করবো, সো ডোন্ট ওরি। তোমরা যদি যেই অ্যাডভান্সড লাভার এবং অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। ওকে, সো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে এবং একটা করে অঙ্কের যতগুলো মেথড পসিবল সবগুলো তোমাদের সামনে রিভিল করা হবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, ব্ল্যাক বুক সলভ করা হচ্ছে আমার নেশা এবং পেশা। নেশা এবং পেশা এই দুটোই। ব্ল্যাক বুক যখন আমি সলভ করি তখন প্রত্যেকটা কোশ্চেনকে আমি ফিল করতে পারি। ওকে, সেই ফিলিংসটা তোমাদের মধ্যে আনাই আমার কর্তব্য, আমার দায়িত্ব। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আমি আকাশ, আইআইটি বোম্বে থেকে অলসো জেই কন্টেন্ট রাইটার। আমাদের একাডেমির সঙ্গে যুক্ত হতে চাইলে এই ভিডিওর দেখবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ইমিডিয়েটলি অতি দ্রুতই তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রত্যেকটা কোশ্চেনকে ফিল করব। ওকে, দেখো এইখানে কি বলা আছে। 1 নম্বর কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, রেঞ্জ অফ দ্য ফাংশন। এই ফাংশনে আমাদের রেঞ্জ বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখি এই ফাংশনটা কোথায় ডিফাইন্ড, সেখান থেকে আমরা কিছু তথ্য পেয়ে যাব। বুঝতে পারলে এই ফাংশনটা কোথায় ডিফাইন্ড? প্রিয় শিক্ষার্থী দেখো, লগ আছে, লগের ইনপুট কি এটা দেওয়া আছে না, ফার্স্ট লগের ইনপুট, তাহলে সেটা কি অবশ্যই পজিটিভ হতে হবে। ওকে, 2 - ln আমি লিখতেছি বেস রুট 2 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ওকে, এটা কি পজিটিভ। ওকে, আবার দেখো দ্বিতীয় যে লগটা আছে তার ইনপুট এটা না, তাহলে সেটাকে পজিটিভ হতে হবে না। অ্যান্ড 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এটা পজিটিভ। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? এখন আমরা যদি এটা সলভ করি, দেখো মাইনাস দিয়ে 2 দিয়ে 2টা ওই দিকে যাবে, আবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আমি ডাইরেক্ট লিখতেছি ln বেস, এটা কি হয়ে যাবে 2 পাওয়ার হাফ হয়ে যাবে। 2 পাওয়ার আমি হাফ লিখলাম, 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 লেস দেন 2 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা লগের প্রপার্টি অনুযায়ী জানি কি, বেসের পাওয়ার যেটা থাকবে, বেসের পাওয়ার এখানে হাফ আছে, তাহলে সেটা কি সামনে এসে 1/, হয়ে যায় না? সামনে এসে কি 1/, হয়ে যায়, অর্থাৎ বেসের পাওয়ার এখানে কি হাফ আছে, তাহলে সেটা সামনে এসে 1/2 হয়ে যাবে। বুঝতে পারলে? ln 2 16 সাইন স্কোয়ার এক্স। আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। বুঝতে পারলে? দেখো সামনে এখানে কত আসবে, এখানে কত আসবে, 2 আসবে, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, রাইট সাইডে 1 থাকবে, 1 থাকবে, তাহলে 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 লেস দেন 2 পাওয়ার 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে। সিম্পলি এখান থেকে আমরা একটা ইনইকুয়ালিটি পেলাম। আবার দেখো, আবার কিন্তু আমরা একটা পেয়ে গেছি 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1। ওকে, এই দুটো যদি আমরা কম্বাইন করে আমাদেরকে ইন্টারসেকশন পোর্শনটা তো নিতে হবে। এই দুটো থেকে আমরা কি পাই, এই দুটো থেকে দেখো 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এর মানটা কি 0 থেকে বড়, আবার কি 2 এর থেকে ছোট। ওকে, প্রিয় শিক্ষার্থী একটা জিনিস দেখো, আমাদের গিভেন কোশ্চেনে আমরা তো এটা পেয়ে গেলাম 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 0 থেকে 2 এর মধ্যে লাইক হতে যায়, তার সামনে আমাদেরকে লগটা আছে, তাহলে বোথ সাইড যদি লগ নিয়ে নিই, এখানে তো 0 0 আসে, লগ 0 তো মাইনাস ইনফিনিটি আনডিফাইন্ড হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে একটা কায়দা করতে পারি, সেটা হচ্ছে দেখো 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এর একটা আমরা একটা আর একটা বেস্ট লিস্ট, একটা আপার বাউন্ড আমরা বের করতে পারি। ওকে, আর একটা বেস্ট ইনইকুয়ালিটি আমরা এখানে এর কি মিনিমাম ভ্যালুটা পেতে পারি। তাহলে দেখো 0 থেকে বড়, আবার দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এর ভ্যালুটা কি 1 অথবা 1 এর থেকে বড় হবে, কারণ 1টা কি এখানে অ্যাড অবস্থা রয়েছে। ওকে, তাহলে আমরা আর একটা বেস্ট একটা বাউন্ডারি পেলাম, এর ভ্যালুটা কি 1 অথবা 1 এর থেকে বড় হবে, 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 2। এখন দেখো আমরা যদি ln বেস রুট 2 নিয়ে নেই, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী কেন আমি এটা করলাম? তাহলে ln বেস রুট 2 যদি নিয়ে নেই, তাহলে এদিকে 0 হবে, 0 লেস দেন অর ইকুয়াল টু ln বেস রুট 2 হয়ে যাবে, তাহলে 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এদিকে কি হয়ে যাবে
ln বেস রুট টু 2 হয়ে যাবে। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থী নেক্সট পেজে আমি লিখতেছি রুট টু 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1। এইখানে দেখো ln বেস রুট টু আছে, ln টু পাওয়ার আমি হাফ করতে পারি, এখানে 2 করতে পারি। ওকে, তাহলে বেসের পাওয়ার এখানে যেহেতু হাফ আছে সেটা কি সামনে আসবে, সেটা সামনে এসে 1 আপন হয়ে যাবে, এখানে 2 বেস টু 2, তাহলে এটা কি হয়ে যাবে, এটা 1 আলটিমেটলি 2 হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? এখন গিভেন কোশ্চেনে দেখো এটা আমরা পেলাম, ওকে, আবার 2 মাইনাস ওটা দেওয়া আছে, সো আমাদের 2 মাইনাস করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট করতেছি প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমে মাইনাস করতে হবে, তারপর 2 অ্যাড করতে হবে। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা 2 মাইনাস করতে হবে, মাইনাস 2, এটা 0 লেস দ্যান আর ইকুয়াল টু 2 মাইনাস ln রুট 2, এটা তোমরা লিখবে, আর এদিকে কি হয়ে যাবে 2 হয়ে যাবে। ওকে, বুঝতে পারলে? এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কি দেওয়া আছে, আমাদের দেখো গিভেন কোশ্চেনে ln 2 দেওয়া আছে। ওকে, দেখো ln 2 দেওয়া আছে, ln 2 দেওয়া আছে। আচ্ছা, এই ইকুয়ালিটিটা এইখানে আসবে। ওকে, তাহলে বোথ সাইড যদি আমরা ln বেস 2 নিয়ে নেই, এটা 0 হয়ে যাবে, মাইনাস ln বেস 2, 2 মাইনাস ln বেস 2, এটা তোমরা লিখবে, লিখতেছি 16 সাইন স্কোয়ার এক্স প্লাস 1, ওকে, লেস দ্যান আর ইকুয়াল টু 2 হয়ে যাবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি এটা মাইনাস ইনফিনিটি থেকে আমাদের যেটা রিকোয়ার্ড ছিল এটা তোমরা এখানে লিখবে, লেস দ্যান আর ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে আমরা রেঞ্জ কোথা থেকে কোথায় পেলাম, দেখে বোঝা যাচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 1 ক্লোজড। ওকে, প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু তোমরা লিখবে এইখানে, তাহলে আমাদের গিভেন আনসার কি হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি থেকে 1 ক্লোজড। ওকে, কতটা দেখো সিম্পল, কোনো কি টাফ ছিল, কখনোই না। নেক্সট, এইখানে দেখো কোশ্চেন নাম্বার 2, দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি এর আমাদের ভ্যালু বের করতে হবে, ফর হুইচ, যাতে করে এই ইকুয়েশনের কি চারটে আমরা ডিস্টিংক্ট সলিউশন পাই। তাহলে এ বি মানগুলো কি কি হবে, খুবই সিম্পল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ফার্স্ট কোশ্চেনে যদি আমি ডিফিকাল্টি লেভেলের কথা বলি, তাহলে আমি দেবো ওকে 2 স্টার আউট অফ 5 স্টার। ওকে, এই কোশ্চেনে যদি আমি ডিফিকাল্টি লেভেলের কথা বলি প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি দেবো একে 2 স্টার আউট অফ 5 স্টার। বুঝতে পারলে? আমাদের গিভেন কি দেওয়া আছে, মড অফ ই পাওয়ার মড অফ এক্স মাইনাস বি মাইনাস এ ইকুয়াল টু 2, তাহলে এটা সিম্পলি কি হয়ে যাবে, ই পাওয়ার এক্স মাইনাস বি মাইনাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হয়ে যাবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো, একটা কি হয়ে যাবে ই পাওয়ার এক্স মাইনাস বি ইকুয়াল টু কি হয়ে যাবে এ প্লাস 2 হয়ে যাবে, আর একটা ই পাওয়ার এক্স মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস 2 হয়ে যাবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? এখন দেখো, তোমরা যদি এইখানে যদি বোথ সাইড যদি লগ নাও, ওকে, আমরা তো জানি না যে এটা পজিটিভ না নেগেটিভ, তাহলে বোথ সাইড আমরা লগটা ইগনোর করব। ওকে, আমরা এখান থেকে সলভ করার চেষ্টা করব বোথ সাইড লগ না নিয়ে। দেখো প্রিয় শিক্ষার্থী, মড অফ ই পাওয়ার কি আছে, মড অফ এক্স মাইনাস বি, মড অফ এক্স মাইনাস বি কি অলওয়েজ পজিটিভ। ওকে, তাহলে ই পাওয়ার পজিটিভের ভ্যালু 1 অথবা 1 এর থেকে বড় না। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাদের গ্রাফ থেকে দেখাচ্ছি, ই পাওয়ার এক্স এর গ্রাফটা কিরকম, এরকম না, এটা কি আমাদের 0,1 না, তাহলে দেখো পজিটিভ ইনপুটে ফাংশনের ভ্যালুটা কি 1 অথবা 1 এর থেকে বড়, দেখো 1 অথবা 1 এর থেকে বড়। বুঝতে পারলে? তোমরা এইভাবে করতে পারো এটাকে, আমরা কি জানি এক্স মাইনাস বিটে কি অলওয়েজ 0 অথবা 0 থেকে বড়। ওকে, তাহলে এখানে ই পাওয়ার এক্স মাইনাস বি আছে, এখানে ই পাওয়ার 0, তাহলে কি আসলো ই পাওয়ার এক্স মাইনাস বি 1 অথবা 1 থেকে বড়। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা যেহেতু 1 অথবা 1 এর থেকে বড়, তাহলে এটা 1 অথবা 1 এর থেকে বড় হবে।
তাহলে এখানে কি পেলাম, এর মানটা কি -1 থেকে বড়। সিম্পলি সেম এখানেও এর ভ্যালুটি কি 1 অথবা 1 থেকে বড়, তাহলে এর ভ্যালুটি কি 3 অথবা 3 থেকে বড়। এই দুটোর ইন্টারসেকশন কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এর মান -1 থেকে বড়, এর মান 3 থেকে বড়। তো সো এই দুটোর ইন্টারসেকশন আমরা কি পেলাম, এইখানে আমি করে দিতেছি, এর মান কি 3 অথবা 3 থেকে বড়। সো আলটিমেটলি এর মান ক্লোজড ইন্টারভ্যাল 3 থেকে ইনফিনিটি। বুঝতে পারলে? তাহলে বি এর উপর কি কোনো এফেক্ট পড়বে? বি এর উপর কোনো এফেক্ট পড়বে না, বি এর মান যে কোনো হতে পারে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানে দেখো ওপেন ওপেন 3 টু ইনফিনিটিতে কোনো অসুবিধা নেই, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি বিলংস টু আর এবং এ ওপেন 3 অর ক্লোজড 3। ওকে, নেক্সট এটা দেখো প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনে যদি আমি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো একে 1 স্টার আউট অফ 5 স্টার। এখানে কি বলছে, দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য ফাংশন আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আমরা দেখি ফাংশনটা কোথায় ডিফাইন্ড, সেখান থেকে কি আমরা তথ্য পেয়ে যাব। বুঝতে পারলে? এফ অফ এক্স দেওয়া আছে tan ইনভার্স এক্স প্লাস হাফ অফ সাইন ইনভার্স এক্স, এটা কোথায় ডিফাইন্ড, ফর অল এক্স বিলংস টু আর। এটা আমাদের কোথায় ডিফাইন্ড, -1 থেকে 1। সো এফ ফাংশনের ডোমেইনটা কি, তাদের ইন্টারসেকশন হবে না। তাহলে ডোমেইন অফ এফ কোথায় ডিফাইন্ড, -1 থেকে 1। তাহলে আমাদের রেঞ্জ বের করতে বলছে, ডোমেন অফ এফ যদি এখান থেকে ডিফাইন্ড, তাহলে রেঞ্জ মানে কি মিনিমাম ভ্যালু থেকে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এফ মিনিমাম মানে কি এফ অফ -1, এফ অফ -1 করলে কি হয়ে যাবে, tan ইনভার্স অফ -1 প্লাস হাফ অফ সাইন ইনভার্স অফ -1। ওকে, এটা -π/4। তাহলে এখানে মাইনাসটা বেরিয়ে আসবে, মাইনাসটা বেরিয়ে আসলে এখানে জাস্ট 1 থাকবে সিম্পলি। সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, আবার সামনে কি হাফ আছে, সো π/4। তাহলে π/4 -π/2। ওকে, এফ ম্যাক্স কি হয়ে যাবে, এফ ম্যাক্স ইকুয়াল টু এফ অফ 1 হয়ে যাবে, এফ অফ 1 অর্থাৎ tan ইনভার্স 1 π/4, আর এখানেও π/4 হয়ে যাবে। সো আলটিমেটলি π/2। প্রিয় শিক্ষার্থী দেখো মিনিমাম ম্যাক্সিমাম π/2, মিনিমাম -π/2। সো রেঞ্জটা কি হয়ে যাবে, আলটিমেটলি রেঞ্জটা হয়ে যাবে -π/2 থেকে π/2। খুবই সিম্পল প্রিয় শিক্ষার্থীরা, দেখো সি ইজ আর কি কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য নাম্বার অফ রিয়েল অর্ডার্ড পেয়ার আমাদের বের করতে বলছে, যা যে অর্ডার্ড পেয়ার এটাকে কি স্যাটিসফাইড করে। ওকে, ফর হুইচ এটা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এই কোশ্চেনে যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো একে 4 স্টার আউট অফ 5 স্টার। কারণ এই কোশ্চেনের লেভেলটা হচ্ছে মডারেট টু টাফ। ওকে, দেখো এই টাইপের যখন কোনো অঙ্কের ক্ষেত্রে না, এখানে দেখো 16x² প্লাস ওয়াই, 16x+y² = 1। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা ফার্স্ট এম জিএম দিয়ে ট্রাই করব। এটাকে আমরা এ ধরে নেব একটা, এটাকে আমরা বি ধরে নেব, এটা সাপোজ এ, এটা সাপোজ বি। ওকে, তাহলে এই দুটো সংখ্যার উপর আমরা এম জিএম ইনইকুয়ালিটি ইউজ করব। ওকে, আমরা কি জানি এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম। বুঝতে পারলে? তাহলে এই দুটো সংখ্যার উপর যদি অ্যাপ্লাই করি, এম মানে কি তাদের সাম ডিভাইডেড বাই 2, তাহলে 16 পাওয়ার x² প্লাস ওয়াই প্লাস 16x+y² আপন কি 2। ওকে, এম গ্রেটার দেন অর ইকুয়াল টু জিএম অর্থাৎ কি তাদের মাল্টিপ্লাই প্রোডাক্টের পাওয়ার কি হাফ হয়ে যাবে, বা রুট তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, প্রিয় শিক্ষার্থী একটা জিনিস দেখো, এটার মান গিভেন কোশ্চেনে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে 1/2 হয়ে যাবে, আসলে নিউমারেটরের মানটা 1 দেওয়া আছে। ওকে, 1/2 গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে হাফ। তাহলে এটা 16
পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই পাওয়ার কি হয়ে যাবে, এখানে হাফ হয়ে যাবে। ওকে, খুবই সিম্পল। এখন যদি আমরা যদি বোথ সাইড যদি স্কোয়ার করি কি হবে, বোথ সাইড স্কোয়ার করলে এখানে 2 4 হয়ে যাবে, 4 পাওয়ার কি হয়ে যাবে -1 হয়ে যাবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা, লেস দেন আর ইকুয়াল টু বোথ সাইড আমরা স্কোয়ার করেছি। ওকে, তাহলে এখানে হাফটা কিন্তু থাকবে না, যেহেতু বোথ সাইড আমরা স্কোয়ার করেছি। এখন দেখো 16 কে আমরা বেস আমরা সেম করব, 4 পাওয়ার 2 টাইমস অফ এটা লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, 16 কে আমরা 4 স্কোয়ার লিখলাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানি, বেস যদি সেম হয় তাহলে বেসের পাওয়ারটা কি সেই ইনইকুয়ালিটিও হোল্ড করবে। ওকে, এখান থেকে আমরা কি পেলাম, -1, তাহলে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, 2 টাইমস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এইখানে দেখো মাইনাস হাফটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই। সো আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই, এদিকে আসলে প্লাস হাফ হয়ে যাবে, লেস দেন আর ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি আমরা কোনো পূর্ণবর্গ আকারে কি লিখতে পারবো, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স আছে, আর এখানে হাফ আছে, অবশ্যই লিখতে পারবো। দেখো এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার ওয়াই স্কোয়ার প্লাস 2b প্লাস 1/4। প্রিয় শিক্ষার্থী দেখো দুইটি আমরা অ্যাড করে দিলাম না, 1/4, এখানে 1/4, সো দুটো যোগ করলে হাফ এসে যায়। ওকে, তাহলে আমাদের কি এই হাফটা এসে গেল, আর কোনো সাবস্ট্রাক্ট এক্সট্রা ভাবে করতে হবে না, লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাই, এক্স প্লাস হাফ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস হাফ স্কোয়ার ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী দেখো এই ভ্যালুটি কি পজিটিভ, এটা পজিটিভ, তাহলে এটা লেস দেন আর ইকুয়াল টু, যেহেতু 0 দেওয়া আছে, নেগেটিভ তো হতে পারে না, ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে এক্স প্লাস হাফ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস হাফ স্কোয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী আমরা কি জানি, পূর্ণবর্গ রাশির সমষ্টি 0 হলে উহাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের মান কি 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স প্লাস হাফ স্কোয়ার 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু -হাফ, সিমিলার ওয়াই ইকুয়াল টু -হাফ। ওকে, তাহলে আমরা পসিবল পেয়ার কি পেলাম, অনলি কি পেলাম, -হাফ, -হাফ। কয়টা পেলাম প্রিয় শিক্ষার্থী, একটা পেলাম না। তাহলে এখানে কি বলছে, দ্য নাম্বার অফ রিয়েল অর্ডার পেয়ার মাত্র একটা পেলাম, সো বি ইজ আওয়ার কি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, the complete range of the values a for which the equation, আমাদের আসলে এর রেঞ্জটা বের করতে হবে যাতে করে এই ইকুয়েশনের কি স্যাটিসফাইড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস অফ এক্স। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস অফ এক্স মানে কি, আমাদের এর রেঞ্জটা ফাইন্ড করতে হবে যাতে করে এই ইকুয়েশনের কি ম্যাক্সিমাম সলিউশন থাকে। নাম্বার অফ ভ্যালুস অফ এক্স মানে কি এই ইকুয়েশনের ম্যাক্সিমাম সলিউশন থাকে। খুবই সিম্পল প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এই কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো একে 3 স্টার আউট অফ 5 স্টার। 3 স্টার দিলাম, দেখো আসলে সিম্পল, এটাকে 2 স্টার দেওয়া উচিত ছিল। আমাদের গিভেন কি দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে। ওকে, এই ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস যদি আমরা দেখি, ম্যাক্সিমাম সলিউশন, তাহলে আমরা গ্রাফটা আগে ড্র করি, এটার গ্রাফ ড্র করে তাহলে আমরা দেখি কোথায় কতগুলো পয়েন্টে কাট করে, কোন পজিশনে ম্যাক্সিমাম পয়েন্টে কাট করে। বুঝতে পারলে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা একটা ফাংশন, এইদিকে একটা ফাংশন, এই ফাংশনটা সাপোজ আমি ধরলাম y ইকুয়াল টু, ওকে। প্রিয় শিক্ষার্থী, গ্রাফ ড্র করার প্রথমে তোমরা অবশ্যই চেক করবে ফাংশনটা ইভেন না অড, কারণ ইভেন অড পেয়ে গেলে আমাদের কি মেহনত খুব কম হয়ে যায়, কারণ ইভেন হলে কি হয়ে যাবে,
সিমেট্রি অ্যাবাউট কি হয়ে যাবে ওয়াই এক্সিস। তাহলে পজিটিভ দিকে যদি আমরা গ্রাফটা যেরকম থাকবে, নেগেটিভ দিকে আমাদের কি ড্র করার কি কোনো দরকার আছে না। ওকে, সিমিলার যদি ওয়াট ফাংশন হয়ে যায়, তাহলে সিমেট্রি অ্যাবাউট কি অরিজিনের উপরে ফার্স্ট কোয়াড্রেন্টে গ্রাফটা যেমন হবে, থার্ড কোয়াড্রেন্টের গ্রাফটা কি সেম হবে। ওকে, তাহলে তোমরা অবশ্যই প্রথমে চেক করবে কোনো ফাংশনের গ্রাফ ড্র করার সময় ফাংশনটা ইভেন না অড। দেখো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ফাংশনটা কি ইভেন ফাংশন না। তাহলে আমাদের মেহনতটা কি অনেক কম হয়ে গেল। পজিটিভ ডোমেইনে যা হবে নেগেটিভ ডোমেইনে তার কি রেপ্লিকা হয়ে যাবে। ওকে, দেখো তবু আমি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এক্স যদি পজিটিভ হতো আর একটা এক্স নেগেটিভ, ওকে, এক্স পজিটিভ হলে প্রিয় শিক্ষার্থী এটা হাফ অফ এক্স হতো, হাফ পাওয়ার এক্স। এক্স নেগেটিভ হলে হাফ অফ মাইনাস এক্স হতো। মাইনাস এক্স মানে কি 2 পাওয়ার এক্স। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী, এর যদি গ্রাফ আমি ড্র করি কি হবে, খুবই সিম্পল, দেখেই বোঝা যাচ্ছে গ্রাফটা কেমন হবে। জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হাফ, সরি ওয়ান। জিরো পয়েন্টে ফাংশনের ভ্যালু এখানে সাপোজ ওয়ান, এই পয়েন্টটা হচ্ছে 1,0। ওকে, আবার দেখো এটা কি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ না, তাহলে তার গ্রাফটা কেমন হবে, এরকম হবে না। তাহলে ফাংশনটা যদি ইভেন ফাংশন, সিমেট্রি অ্যাবাউট ওয়াই এক্সিস এই দিকেও এরকম হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী, আসলে এই ফাংশনের গ্রাফ এইরকম। ওকে, নেক্সট পেজে আমি তোমাদের বোঝাচ্ছি। আর একটা দেখো, আর একটা ফাংশন আমাদের দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এ। তার মানে এটা কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা আপওয়ার্ডস প্যারাবোলা না, এটা প্যারাবোলার ইকুয়েশন না, ওয়াই প্লাস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমি তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি। দেখো খুবই ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস তোমার ফিল করো, ফিল। আর চ্যানেলটা অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, এরকম ছিল আমাদের গ্রাফটা। বুঝতে পারলে, আর একটা তার সঙ্গে আমাদের দেখতে হবে ওয়াই প্লাস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এই দুটো দেখতে হবে কোথায় কাট করে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো ওয়াই প্লাস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, সাপোজ আমি কি করলাম, এর মানটা জিরো নিলাম, এ ইকুয়াল টু জিরো নিলাম, তাহলে কার্ভটা আমাদের কি হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ কেমন হবে, এরকম হবে না। ওকে, তাহলে এখানে দেখো কটা সলিউশন পেলাম, দুটো, টু সলিউশন, এখানে টু সলিউশন, টু সলিউশন পেলাম। এখন দেখো আমরা যখন ওয়াই এর মানটা আরো যদি পজিটিভ করি, সাপোজ আমি নিলাম এ ইকুয়াল টু ওয়ান নিলাম। ওকে, এ ইকুয়াল টু যদি ওয়ান নেই, তাহলে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো প্রিয় শিক্ষার্থী, ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফটা কেমন হবে, এইরকম হবে না, এইরকম হবে না। কারণ এটা সাপোজ ওয়াই প্লাস ওয়ান মানে ভার্টেক্সটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান কমা জিরো না। এখানে কয়টা সলিউশনে আমরা পেলাম, টু সলিউশন পেলাম। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এর মানটা যদি সাপোজ আমি মাইনাস ওয়ান নিলাম, ওকে মাইনাস ওয়ান নিলাম, এই পয়েন্টটা এটা আমাদের কি ছিল শীর্ষবিন্দুটা, এটা ওয়ান কমা জিরো ছিল না, তাহলে এই ইকুয়ালটা যদি মাইনাস ওয়ান নেই, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার এর গ্রাফটা কেমন হয়ে যাবে, এর গ্রাফটা এরকম হয়ে যাবে না, এই গ্রাফটা এরকম হয়ে যাবে না। এখানে কয়টা সলিউশন পেলাম, জাস্ট একটা পয়েন্টে কাট করলো, এখানে কিন্তু আমরা ওয়ান সলিউশন পেলাম। ওকে, আবার দেখো আমি যদি এ ইকুয়াল টু যদি মাইনাস টু নেই, তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এর গ্রাফটা কেমন হয়ে যাবে, আরো উপরে শিফট হবে না, এটা সাপোজ টু কমা জিরো শিফট হয়ে যাবে না এখানে। ওকে, তাহলে এখানে কি নো সলিউশন পেলাম না, নো সলিউশন। ওকে, তাহলে গিভেন কোশ্চেনে আমাদের কি বলছে, এই দুটো এই ইকুয়েশনটা কোথায় ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী দেখো, এইখানে যখন টাচ করবে গ্রাফটা, অর্থাৎ এই এর মান কি হবে, এর মান মাইনাস ওয়ান যখন হবে তখন আমরা একটা সলিউশন পাচ্ছি, এখানে নো সলিউশন।
তাহলে পসিবল ম্যাক্সিমাম সলিউশন কোথায় পেলাম? এই -1 থেকে কি হতে হবে? এর মানটা কি -1 থেকে এই দিকে নিচে আসতে হবে না প্রিয় শিক্ষার্থীরা? এই দিকে নিচে নিচে আসতে হবে না? তাহলে দেখো নিচে যতগুলো গ্রাফ আছে সবগুলো কি দুটো করে সলিউশন পাচ্ছি না, ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন পাচ্ছি না নিচে যত গ্রাফ হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটা আমরা কি চুজ করেছিলাম? এটা আমরা চুজ করেছি এর মান কি -1। ওকে, তাহলে এর মান যখন -1 থেকে যখন বড় হবে, বড় হলেই তো গ্রাফটা কি নিচে ড্র হবে। -1 থেকে যত বড় আমরা নেব। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, -1 থেকে ছোট -2 নিয়েছিলাম, সো গ্রাফটা আমাদের কি উপরে ড্র হয়েছিল। সো -1 থেকে কি আমাদের ছোট নিতে হবে, বড় নিতে হবে। -1 থেকে যখন ছোট নিয়েছিলাম তখন গ্রাফটা উপরে ড্র হয়েছিল, এখন -1 থেকে আমাদের বড় নিতে হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এর মানটা কি হয়ে যাবে, -1 থেকে বড়। তাহলে আমাদের রিকোয়ার্ড কি ম্যাক্সিমাম নাম্বার অফ সলিউশন পাওয়া যাবে এখান থেকে আমরা -1 থেকে ইনফিনিটি। ওকে, কারণ সবগুলো গ্রাফ কি নিচে ড্র হবে, দুটো করে সলিউশন পাবো। সো -1 থেকে ইনফিনিটি, -1 থেকে ইনফিনিটি, ডি ইজ আর কি কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল ছিল। এই কোশ্চেনটা দেখো, for a real number x, for a real number x ফ্লোর ফাংশন এবং এফটা আর থেকে আর এর মধ্যে ডিফাইন্ড আছে, একটা ফাংশন দেওয়া আছে ওকে sin x cos x। তাহলে এটা আমাদের 1 না 1 2 আমাদের চেক করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি যদি এর ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো 4 স্টার আপন 5 স্টার। ওকে, এই কোশ্চেনটা হচ্ছে মডারেট টু টাফ। এই কোশ্চেনের লেভেল মডারেট টু টাফ। এই কোশ্চেনটা 1 নাকি 1 2 সেটা আমাদের চেক করতে হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা দেখো, কোনো ফাংশন যদি 1 হয় তাহলে আমরা কি তার কি চেক করি? আমরা মনোটোনিসিটি চেক করি। ওকে, স্ট্রিক্টলি মনোটোনিসিটি। ফাংশনটা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে তার রিকোয়ার্ড ডোমেনে। গিভেন কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস এক্স, এটাকে আমি এইটা লিখতে পারি তো সাইন অফ 2x আপন 2 সাইন এক্স ইন্টু কস এক্সকে আমি এটা লিখতে পারি। তো শিক্ষার্থী, আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি। দেখো 1 নাকি 1 2 এটা আমাদের চেক করতে হবে। এফ অফ এক্স আমি প্রথমে নিতেছি 0 থেকে 1, কারণ এখানে বক্স এক্স আছে। 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু কি 0, তাহলে 2x প্লাস সাইন অফ 2x আপন 2। সিমিলার -1 থেকে 0 মধ্যে বক্স এক্স এর ভ্যালু কি -1 না, তাহলে 2x - 1 প্লাস সাইন অফ 2x আপন 2। আবার দেখো 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু 1, সো 2x প্লাস 1 প্লাস সাইন অফ 2x বাই 2। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পেরেছো। দেখো ফাংশনের গ্রাফটা কি -1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 2। ফাংশনটা দেখো 2x প্লাস সাইন 2x বাই 2। এটা দেখো প্রত্যেকটা কমন আছে, 2x প্লাস সাইন 2x বাই 2, 2x প্লাস সাইন 2x বাই 2। জাস্ট এখানে এডিশনাল কি দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট কি অ্যাড করে দেওয়া আছে। ওকে, এখানে 0 আছে, এখানে 1, তাহলে গ্রাফটা কি শিফটিং হবে না? গ্রাফটা যেমন হবে এই ইন্টারভ্যালে কি গ্রাফটা শিফট হবে। ওকে, যেহেতু প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে গ্রাফ আমাদের ফাংশনের সঙ্গে জাস্ট শুধু কি কনস্ট্যান্ট অ্যাড আছে। ওকে, এটা আমরা একটা ধারণা পেলাম। এখন দেখো আমরা 1 1 কি দিয়ে চেক করব, ফাংশনটা স্ট্রিক্টলি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, মনোটোনিসিটি দিয়ে। তাহলে এই ফাংশনটা দেখো এই ইন্টারভ্যালে কি এগুলো কি সবগুলো ডিফারেন্সিয়েবল না, রিকোয়ার্ড ইন্টারভ্যালে ডিফারেন্সিয়াল না, তাহলে এই ফাংশনগুলোকে যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে, এফ ড্যাশ এক্স কি হয়ে যাবে, প্রথমে দেখো 2 প্লাস এটা কি হয়ে যাবে কস 2x হয়ে যাবে না, -1 থেকে 0
তারপরেটা কি হয়ে যাবে, 2 + cos 2x হয়ে যাবে না, 0 থেকে 1। তারপরে সবগুলো কি 2 + cos 2x হয়ে যাবে না। তো সেক্ষেত্রে আমরা দেখো ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল করতে পারি। দেখো f'(2x box x) এটা দেওয়া আছে, তো তাহলে বক্স এক্স গ্রাফটা কেমন, এরকম না, ফ্লোর ফাংশন এরকম না। তাহলে দেখো প্রত্যেকটা ইন্টারভ্যালে এর কি স্লোপটা 0 না, অর্থাৎ এক্স এক্স প্যারালাল না। তাহলে যখন এটাকে আমরা ডেরিভেটিভ করবো না, এখান থেকে ডাইরেক্ট দেখো বোঝা যাচ্ছে f'(x 2 + cos 2x হয়ে যাবে। বুঝতে পারলে এটা 0 হয়ে যাবে, কারণ গ্রাফটা দেখে বোঝা যাচ্ছে এর কি স্লোপ 0। সো প্রিয় শিক্ষার্থী আমরা কি পেলাম, f'(x) প্রত্যেকটা ইন্টারভ্যালে 2 + cos 2x। ওকে, তাহলে এখানে দেখো f'(x) আমরা পেলাম 2 প্রত্যেকটা ইন্টারভ্যালে cos 2x। প্রিয় শিক্ষার্থীরা দেখো cos 2x এর ভ্যালু কি, -1 থেকে 1 এর মধ্যে লাই করবে না, -1 to 1। তাহলে আমাদের 2 + cos 2x আছে, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে 1 থেকে 3। ওকে, তাহলে দেখো 1 থেকে 3 এর মধ্যে এর ভ্যালুটা লাই করবে, তাহলে f'(x) কি অলওয়েজ পজিটিভ না। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, f(x) টা স্ট্রিক্টলি ইনক্রিজিং। বুঝতে পারলে f(x) টা যেহেতু ইনক্রিজিং, তার মানে কি f ফাংশনটা কি, এটা এমপ্লয় করে কি f is 1 on। ওকে, এখন আমাদের এই ফাংশনে কি চেক করতে হবে, সুরজেক্টিভ চেক করতে হবে। ওকে, এই ফাংশনে আমরা 1 to 1 হয় কিনা সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী দেখো একটা জিনিস, এই ফাংশনটা যদি 1 to হতো, ফাংশনটা ডিফাইন কোথায় আছে, আর থেকে আর এর মধ্যে, আর থেকে আর এর মধ্যে ডিফাইন্ড আছে। তাহলে এই ফাংশনটা যদি 1 to হতো, তাহলে ফাংশনটাকে কি হতে হতো, কন্টিনিউয়াস হতে হতো না। প্রিয় শিক্ষার্থীরা কন্টিনিউয়াস হতে হতো না। কন্টিনিউয়াস যদি হয় ফাংশনটা, তবেই তো প্রত্যেকটা ভ্যালু অ্যাটেন্ড করবে। 1 to মানে কি, সুরজেক্টিভ মানে কি, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন না, রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন না। ওকে, কোডোমেন এখানে আর দেওয়া আছে। ওকে, তাহলে ফাংশনের রেঞ্জটাও কি আর হতে হবে না। বুঝতে পারলে, তাহলে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, পুরো তো আর এর মধ্যে ডিফাইন্ড আছে, ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমাদের হয়ে গেল সুবজেক্টিভ বা 1 to হয়ে যাবে। ওকে, এখন দেখি আমরা ফাংশনটা কন্টিনিউয়াস হয় কিনা। এইখানে দেখো একমাত্র ডাউটফুল পয়েন্টগুলো কি, এইখানে এখানে ডাউটফুল পয়েন্টগুলো হচ্ছে 0 আর এখানে 1। দেখো 0তে এই ফাংশনটা কি, এর ভ্যালু কি 0তে 0, এখানে -1, 0তে এর ভ্যালু কি -1, আর এখানে কি 0তে এখানে কি 0। বুঝতে পারলে, সো প্রিয় শিক্ষার্থী দেখেই বোঝা যাচ্ছে ফাংশনটা কি কন্টিনিউয়াস নয়, সো 1 to হবে না। ওকে, সুবজেক্টিভ হবে না। তবুও তোমাদের আমি গ্রাফিক্যাল অ্যাপ্রোচে দেখাচ্ছি, গ্রাফিক্যাল অ্যাপ্রোচে তোমাদের দেখাচ্ছি। ফাংশনে দেখো 0তে কি ভ্যালু দিবে, ফাংশনে 0, 0তে 0, 0 এটা সাপোজ 0 1 2, এটা 3। ওকে, 0তে ফাংশনের 0 ভ্যালু, 1-এ কি ভ্যালু, 1-এ এখানে কি দিবে প্রিয় শিক্ষার্থীরা, ফাংশন 1-এ 2x প্লাস 2x প্লাস সাইন 2x/2 1-এ দিবে এটা। ওকে, তাহলে আমরা কি জানি ফাংশনটা 0 থেকে 1 ইন্টারভ্যালে কি ইনক্রিজিং ফাংশন। সাপোজ ফাংশনটা 0 থেকে 1 ইন্টারভ্যালে ইনক্রিজিং ফাংশন, ফাংশনের গ্রাফটা সাপোজ এইরকম অনেকটা এইরকম, সাপোজ এরকম 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 আমরা পেয়ে গেলাম। এই পয়েন্টটা হচ্ছে সাপোজ ফাংশনের গ্রাফটা কিরকম ছিল, ফাংশনটা কিরকম ছিল 2x প্লাস সাইন 2x/2, এটা সাপোজ f(x), এই ভ্যালুটা। ওকে, এটা হচ্ছে f(x). তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানি প্রত্যেকটা ইন্টারভ্যাল ফাংশনটা ইনক্রিজিং, সাপোজ আমি ধরলাম এটা। ওকে, তাহলে তোমরা বলো তো এই 1 পয়েন্টে কি ফাংশনটা কি, এই পয়েন্টটা কি 0 থেকে 1 ইন্টারভ্যালে এই 1টা 1-এ কি ফাংশনটা তার ভ্যালু কি অ্যাটেন্ড করবে। দেখো 0 থেকে 1 ইন্টারভ্যালে আমরা কি এটা নিয়েছি, এটা এটা আমরা ড্র করলাম। এখানে তো 1টা ইনক্লুড নেই, 1টা তো পরে ইনক্লুড আছে। বুঝতে পারলে, তাহলে প্রিয় শিক্ষার্থী গ্রাফের এইখানে এইরকম হবে। ওকে, তাহলে 1টা পরে যদি আমরা গ্রাফ ড্র করি, 1-এর ভ্যালুটা কি দিচ্ছে, দেখো 1 পয়েন্টের ভ্যালুটা কি দিচ্ছে, জাস্ট এখানে 1 অ্যাড আছে, অর্থাৎ শিফট হবে। ওকে, বুঝতে পারলে, এখানে হবে সাপোজ
এইখানে এখান থেকে স্টার্ট হবে, ওয়ানে এই ভ্যালুটা অ্যাটেন্ড করবে, তারপর 1 থেকে 2 এর মধ্যে গ্রাফটা এইরকম হবে, আবার এরকম চলবে। আবার দেখো 2 পয়েন্টে এখানে কি 2 পয়েন্টে যদি ডোমেনে নেই 2 এখানে এরকম হবে, তারপর আবার উপরে এরকম হবে, এখান থেকে এরকম হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা, আসলে গ্রাফটা এরকম। তাহলে দেখো, মন দিয়ে দেখো, এই ফাংশনটা কি 1 টু ফাংশন, এগুলো কি অ্যাটেন্ড করলো, এই ভ্যালুগুলো কি ফাংশন কি অ্যাটেন্ড করলো না, কখনোই অ্যাটেন্ড করলো না। ওকে, বুঝতে পারলে। সো গ্রাফিক্যাল মেথড দিয়ে দেখলাম যে ফাংশনটা সাবজেক্টিভ নয়, আবার আমরা কন্টিনিউটি চেক করে দেখলাম যে ফাংশনটা সাবজেক্টিভ নয়। তাহলে এখানে কি হয়ে যাবে, 1 1 1 2 হয়ে যাবে, 1 1 বাট নট সাবজেক্টিভ। ওকে, এখান থেকে কি এটা এটা স্পষ্টভাবে দেখো দেখা যাচ্ছে রেঞ্জ অফ এফ নট ইকুয়াল টু কি আর, কারণ এই ভ্যালুগুলো অ্যাটেন্ড করতে পারলো না। প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনে যদি আমি ডিফিকাল্টি লেভেলের কথা বলি, তাহলে আমি দেবো একে 2 স্টার আউট অফ 5 স্টার। খুবই সিম্পল। 7 মাইনাস, নিচে দেখো ডিনোমিনেটরে এক্স স্কোয়ার প্লাস 2, তাহলে নিউমারেটরে কি আমরা ক্রিয়েট করতে পারবো, অবশ্যই পারবো। -5 টাইমস অফ এক্স স্কোয়ার, 2 আছে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1 আমরা লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, সিক ইনভার্স অফ -5 টাইমস অফ এক্স স্কোয়ার প্লাস 2 -5 अपॉन কি 2 টাইমস অফ এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, তোমরা কোন কোন বিষয়ের উপর ব্ল্যাক বুক থেকে সলিউশন সহ কোন কোন টপিকসের উপর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। এখান থেকে আমরা দেখো কি পাই, -5 -5। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী 7 -5 2, নিচে এটা কি আছে 2, আর এখানে -5/2 হয়ে যাবে, 2 হয়ে যাবে প্লাস 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, এটা আমরা পেলাম। এখন দেখো তো এখানে এক্স স্কোয়ার 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার মানটা কি 0 অথবা 0 থেকে বড়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 2। সো 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2 আছে, সো 1 আপন 2 লেস দেন অর ইকুয়াল টু 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা। এখানে এটা 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 এদিকে হবে তো, বুঝতে পারলে। ওকে, আমি একবারে দুটো চেঞ্জ করে দিয়েছি, খুবই সিম্পল। দেখো এটা আমরা পেলাম 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2 এর মানটা কি হাফের থেকে বড়, আবার আমাদের এখানে কি দেওয়া আছে -5/2টা অ্যাড করে দেওয়া আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, -5/2টা যদি আমরা অ্যাড করি, -5/2 প্লাস হাফ, এখানে আমরা অ্যাড করলাম -5/2 প্লাস 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2। ওকে, নেক্সট পেজে আমি করে দিতেছি, -5/2 প্লাস হাফ অর্থাৎ -2। ওকে, -2 -2, আবার দেখো আমাদের কিন্তু এটাই কিন্তু এখানে দেওয়া -5/2 প্লাস 1 আপন এক্স স্কোয়ার প্লাস 2, এটা আমরা এসে গেল। আমাদের সামনে কি দেওয়া আছে, সিক ইনভার্স। সো প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি কস ফাংশনটা কি, সিক ফাংশনটা কি ইনক্রিজিং ফাংশন না, তাহলে বোথ সাইড যদি আমরা সিক ইনভার্স নিয়ে নেই, তাহলে কি ইনইকুয়ালিটি কি চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। ওকে, তাহলে টেকিং বোথ সাইড সিক ইনভার্স -5/2 1 upon x square plus 2 less than or equal to sec inverse -2। ওকে, আমাদের এটার ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কি হয়ে যাবে, sec inverse 2 না। সো ম্যাক্স অফ sec inverse যেটা বলছে আমাদের, এটা ভ্যালুটি কি হয়ে যাবে, sec inverse অফ -2 না। ওকে, তো শিক্ষার্থী, এটা ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, সাপোজ এটা আমরা থিটা ধরলাম, তাহলে sec থিটা ইকুয়াল টু -2। ওকে,
sec theta equal to minus 2, theta equal to sec theta equal to minus pi by 3, sec pi by 3, বুঝতে পারলে? এটাকে আমরা কি লিখতে পারি, sec of pi minus pi by 3, ওকে? কারণ আমরা কি জানি, মাইনাস sec theta equal to sec of pi minus theta, এটা আমরা জানি, ওকে? তাহলে বোথ সাইড sec sec ওমিট হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 6 যদি ওমিট হয়ে যায় তাহলে থিটা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 3, 2 পাই বাই 3, আমাদের কি থিটার মানটাই তো বের করতে হবে, থিটা ইকুয়াল টু 2 পাই বাই 3, সো ডি ইজ আওয়ার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট, বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? দেখো, দ্য নাম্বার অফ অর্ডার পেয়ার, এখানে অর্ডার পেয়ারটা বের করতে হবে ফ্রম দ্য সেট, এই সেট থেকে দ্য ফাংশন কি অ্যান ইনজেক্টিভ ম্যাপিং, অর্থাৎ 1-1 ম্যাপিং থাকে। খুবই সিম্পল প্রিয় শিক্ষার্থী, আমি যদি ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো 2 স্টার আউট অফ 5 স্টার। দেখো, তোমার একটা কথা মাথায় রাখবে, ফর আমি লেখাচ্ছি এখানে, ফর ডিফারেন্সিয়াল ফাংশন টু বি 1-1 on R, it must be strictly ফর ডিফারেন্সিয়াল ফাংশন। প্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের গিভেন যে কিউবিক পলিনোমিয়াল দেওয়া আছে সেটা ডিফারেন্সিয়েবল 1-1 হবে, ইট মাস্ট বি স্ট্রিক্টলি মনোটোনিক হতে হবে, ওকে? সে আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং। তাহলে আমরা কি এর ডেরিভেটিভ যদি করি, গিভেন যেটা ফাংশন দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কি হয়ে যাবে এক্স প্লাস বি, এই ফাংশনটাকে আইদার পজিটিভ অর নেগেটিভ হতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন না, এর দেখো এটা কি পজিটিভ না, এখানে কি 1, তাহলে এর গ্রাফটা কি আপওয়ার্ডস হবে না? তাহলে এটা, এই ফাংশনটা যদি পজিটিভ হতে হয় ডিসক্রিমিনেন্টটা কি হতে হবে, অবশ্যই নেগেটিভ হতে হবে না? এর ডিসক্রিমিনেন্ট কি হতে হবে, নেগেটিভ হতে হবে না? লেস দ্যান অর ইকুয়াল টু 0, ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে এখান থেকে আমরা কি রিলেশনটা পেয়ে যাব, এ আর বি এর রিলেশন, ওকে? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4b লেস দ্যান অর ইকুয়াল টু 0, সো এখান থেকে এ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4b, এ ইকুয়াল টু এখান থেকে আসবে 1 2 3 4 5, ওকে? তো শিক্ষার্থী দেখো, নেক্সট পেজে আমি করতেছি, আমরা কি পেলাম, এ স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4b, ওকে? এখন আমি যদি এ ইকুয়াল টু 1 নেই, তাহলে বি এর চয়েস আমি কি কি করতে পারি, বি ইকুয়াল টু 1 2 3 4 5, ওকে? টোটাল আমরা 5টা চয়েস পেলাম। এ ইকুয়াল টু যদি 2 নেই তাহলে বি কি নিতে পারি, এ ইকুয়াল টু 2 নিলে 4, বি ইকুয়াল টু 1 2 3 4 5, এখানে আমরা 5টা চয়েস পেলাম, ওকে? এ ইকুয়াল টু যদি 3 নেই তাহলে 3 নিলে 9 হয়ে যাবে, তাহলে বি বিলংস টু কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, 2 দিয়ে কি স্টার্ট হবে না, 3 দিয়ে স্টার্ট করতে হবে আমাদের, ওকে? 3 4 5, এখানে আমরা 3টা পেলাম, এ ইকুয়াল টু যদি 4 হয়, 4 হলে 16 হয়ে যাবে, বি ইকুয়াল টু 4 5, এখানে আমরা দুটো পেলাম, এ ইকুয়াল টু যদি 5 হয়, বি বিলংস টু কি হবে, 5 হলে 25, এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি বি 5 হতে পারে 20, তাহলে এখান থেকে আমরা কি নো চয়েস পেলাম। সো প্রিয় শিক্ষার্থী, টোটাল চয়েস কতগুলো পেলাম, 15, বুঝতে পারলে? তাহলে 15 ইজ আর কি কারেক্ট অ্যান্সার। খুবই সিম্পল ছিল। নেক্সট, এখানে কি বলছে, এ বি দ্য গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু, দ্য ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে, এ বি দ্য গ্রেটেস্ট ভ্যালু, ওকে? এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড বি বি দ্য লিস্ট মিনিমাম ভ্যালু, দেন আসলে আমাদের কি এই ফাংশনগুলোর মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা প্রথমে ফাংশনটা দেখি কোথায় ডিফাইন, তাহলে আমরা কি সেখান থেকে কিছু তথ্য পেয়ে যাব।
এফ অফ এক্স ন্যাচারাল লগ লিখতেছি এখানে বেস এক্স বক্স এক্স। ওকে ওকে, এই ফাংশনটা কোথায় ডিফাইন্ড? যখন ইনপুটটা কি পজিটিভ হবে এবং বেসটাও পজিটিভ হতে হবে অ্যান্ড বেসটা নট ইকুয়াল টু 1। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বক্স এক্স পজিটিভ কোথায়? বক্স এক্স পজিটিভ হলে একমাত্র দেখো এক্স এর মানটা কি 1 থেকে ইনফিনিটি হবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থী, 1 থেকে ইনফিনিটির মধ্যে কি বক্স এক্স অলওয়েজ পজিটিভ। যেই মাত্র আমি 1 এর একটু কিঞ্চিত পরিমাণ এপসাইলন পরিমাণ যদি ছোট নিয়ে নেই তাহলে বক্স এক্স কি দিবে? 0 দিবে। অ্যান্ড আমাদের কি বলা আছে? এক্স নট ইকুয়াল টু 1। তাহলে সব প্রিয় শিক্ষার্থী এই দুটোর সাহায্যে আমরা কি পেলাম? এক্স এর মান ওপেন থেকে ইনফিনিটি হবে। ওকে, ওপেন থেকে ইনফিনিটি। আবার এই ফাংশনে কি আমাদের কি দেখতে হবে? গ্রেটেস্ট ভ্যালু দেখতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? বাই ডেফিনেশন অফ ফ্লোর ফাংশন, by definition of floor function x, সেক্ষেত্রে একটু হোল্ড অন, x minus 1 less than box x less than or equal to কি x। এটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে বাই ডেফিনেশন অফ ফ্লোর ফাংশন। ওকে, তাহলে এখানে লন বেস এক্স আছে, এটা কিন্তু আমরা রিলেশন পেয়ে গেলাম, বক্স এক্স এবং এক্স এর মধ্যে রিলেশন পেয়ে গেলাম এটা। ওকে, আবার আমাদের সামনে কি লন আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লন বেস এক্স নেব। লন যেহেতু কি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন, তাহলে কি ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। ওকে, ইনইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। তাহলে বোথ সাইড যদি আমি লন নিয়ে নেই, বেস যদি এক্স নিয়ে নেই, তাহলে এখানে কি হয়ে যাবে? লন বেস এক্স এক্স, এটা 1 হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী দেখো, এই ফাংশনের কি ম্যাক্সিমাম ভ্যালু কি আসলো? 1 আসলো না। ওকে, তাহলে এখান থেকে এটা ইমপ্লাই করে কি এ ইকুয়াল টু 1। আর একটা তোমরা তোমরা দেখে বলো তো, লন বেস এক্স, এটা এক্স, এটা ম্যাক্সিমাম ভ্যালু 1, এটা 1 কোথায় অ্যাটেন্ড করবে? যদি আমাদের ইনপুট বলতো, এক্স এর মান বলতো, কোথায় অ্যাটেন্ড করবে ম্যাক্সিমাম ভ্যালুটা? তাহলে ক্লিয়ারলি দেখো, দেখেই বোঝা যাচ্ছে এক্স বিলংস টু ইন্টিজার পয়েন্টগুলোতে অ্যাটেন্ড করবে না, কারণ ইন্টিজার পয়েন্টগুলোতে কি বক্স এক্স ইকুয়াল টু এক্স হয়ে যায় না? অ্যাট ইন্টিজার পয়েন্ট বক্স এক্স ইকুয়াল টু এক্স। ওকে, বক্স এক্স ইকুয়াল টু এক্স হলে এটা কি 1 হয়ে যাবে। বুঝতে পারলে, এ ইকুয়াল টু 1। এখন আমাদের কি এটা দেখতে হবে, এটার মিনিমাম ভ্যালু। কোনো ব্যাপার প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা মিনিমাম ভ্যালু দেখা কি কোনো ব্যাপার, বের করা কোনো ব্যাপার আমাদের কাছে? দেখো, জিএক্স ফাংশন দেওয়া আছে সাইন এক্স কস এক্স, এটা দেওয়া আছে। ওকে, তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ারিং বোথ সাইড, এটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 সাইন এক্স কস এক্স, আলটিমেটলি এটা সাইন অফ 2x হয়ে যাবে। বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস দেখো, 0 থেকে বক্স অফ সাইন অফ 2x, এটা কি 1 এর মধ্যে লাই করবে না? আবার আমাদের কি এখানে 1টা অ্যাড করে দেওয়া আছে। সো এখান থেকে আমরা কি পাই? 1 থেকে 1 প্লাস সাইন অফ 2x লেস দেন আর ইকুয়াল টু 2, বোথ সাইড আমি 1 অ্যাড করে দিলাম। আমাদের কি জিএক্স ফাংশনে কি মিনিমাম ভ্যালুটা দেখতে হবে, তার মানে রেঞ্জ যদি বের করে হয়ে যাবে। জিএক্স স্কোয়ার, এটা জিএক্স ফাংশনটা এখান থেকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না প্রিয় শিক্ষার্থী? জিএক্স ইকুয়াল টু রুট অফ, এটা হয়ে যাবে না 1 প্লাস, এটা হয়ে যাবে না? তাহলে বোথ সাইড যদি এখানে রুট নিয়ে নেই, তাহলে রুট 1 ইকুয়াল টু 1 হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু এটা হয়ে যাবে, ইকুয়াল টু কি হয়ে যাবে? এটাই তো আমাদের জিএক্স ফাংশন। ওকে, লেস দেন ইকুয়াল টু রুট 2। সো প্রিয় শিক্ষার্থী, জিএক্স ফাংশনটা আমরা পেলাম কি 1 থেকে রুট 2 এর মধ্যে লাই করতেছে। তাহলে মিনিমাম আমাদের কি লিস্ট অফ জিএক্স দেখতে হবে, সেটা কি আমাদের বি দেওয়া আছে। সো বি এখান থেকে 1 পেলাম। ওকে, তাহলে A1 B1, সো আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? সি ইজ আর কারেক্ট অ্যান্সার। নেক্সট,
প্রিয় শিক্ষার্থী দেখো এই কোশ্চেনটা কি বলছে, এ ডেনোটস দ্য ডোমেন অফ এফ, এফ এটা দেওয়া আছে উইল হ্যাভ অ্যান ইনভার্স ফর দ্য স্মলেস্ট রিয়েল ভ্যালুস অফ এ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি যদি এর ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি একে দেবো 1 স্টার আউট অফ 5 স্টার। দেখো এ একটা ডোমেন দেওয়া আছে, ওকে, ওই ডোমেন থেকে কোডোমেন দেওয়া আছে বি, ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনে ইনভার্স থাকবে কোন সব থেকে সর্বনিম্ন স্মলেস্ট রিয়েল ভ্যালু অফ এর জন্য এই ফাংশনে কি ইনভার্স এক্সিস্ট করবে। ওকে, ইনভার্স এক্সিস্ট করবে। যদি আমরা এর মানটা পেয়ে যাই তাহলে কোডোমেনটা আমাদের বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইনভার্স মানে এটা কি? ইনভার্স কখন এক্সিস্ট করবে? কোন একটা ফাংশনে ইনভার্স ফাংশনটা কি 1 1 প্লাস সুরজেক্টিভ। ওকে, 1 1 প্লাস 1 2। আমি তোমাদের কি বললাম, ফর ডিফারেন্সিয়াল ফাংশন, ওকে, এফ যদি 1 1 ফাংশন বা ইনজেক্টিভ হয় তাহলে মাস্ট বি কি হবে হবে মনোটোনিসিটি হতে হবে না ফাংশনটাকে, আইদার স্ট্রিক্টলি ইনক্রিজিং আর আইদার কি স্ট্রিক্টলি ডিক্রিজিং। বুঝতে পারলে? এখানে দেখো ইনভার্স হলে 1 1 হতেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা ওটাকে কি ডেরিভেটিভ করি, তাহলে 6x² মাইনাস 6x, এখান থেকে আমরা কি পেলাম ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, আমরা দেখো এখানে কি ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। তাহলে ফাংশনটা যদি ড্র করি 0 1, এইদিকে প্লাস হবে, এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস হবে। প্রিয় শিক্ষার্থী আমাদের কি দেখতে হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং না স্ট্রিক্টলি ডিক্রিজিং? এখানে দেখো ইন্টারভ্যালটার টাইপ দেওয়া আছে ক্লোজড এ থেকে ইনফিনিটি। ওকে, ক্লোজড এ থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যদি এই ইন্টারভ্যালটা নেই, এখানে 1 থেকে ইনফিনিটি যদি নেই, এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং না ইনক্রিজিং। আবার 0 থেকে 1 ইন্টারভ্যালে ফাংশনটা ডিক্রিজিং, এটাও নিলে কিন্তু হয়ে যাবে। বাট এখানে ইন্টারভ্যালটার টাইপটি কি 0 থেকে 1 আমাদের কি দেওয়া আছে ক্লোজড এ থেকে ইনফিনিটি। আবার দেখো এখানে ফাংশনটা কি ইনক্রিজিং, এখানেও ইনক্রিজ করবে। বাট এখানে ইনক্রিজের এখানে ইন্টারভ্যালটা কি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে 0 হয়ে যাবে। সো প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের কোনটা নিতে হবে? আমাদের তো এটাই নিতে হবে। ওকে, 1 থেকে ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, আমাদের রিকোয়ার্ড পেয়ে গেলাম এ, এটা দেওয়া আছে, এই টাইপটা দেওয়া আছে ইন্টারভ্যালের। সো আমরা পেয়ে গেলাম 1 থেকে ইনফিনিটি। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থীরা দেখো ফাংশনটা যেহেতু ইনক্রিজিং ফাংশন, কিন্তু এই ডোমেনে কিন্তু ফাংশনটা আমরা ইনক্রিজিং পেলাম। ওকে, তাহলে ফাংশনটা দেখো এই ফাংশনটা কোথা থেকে কোথায় ডিফাইন হবে 1 থেকে বি এর মধ্যে। এখন যদি আমরা যদি বিটা বের করি ফাংশনের কোডোমেনটা, ফাংশনের যদি রেঞ্জটা বের করি তাহলে ফাংশনের কোথা থেকে কোথায় লাই করবি, তাহলে ফাংশনটা যদি ইনক্রিজিং তাহলে এফ অফ 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে না। ওকে, বি এর মানটা ইনক্রিজিং যেহেতু ফাংশনটা, তাহলে এফ অফ 1টা কি এখানে এফ অফ 1 এর ভ্যালুটা কত 2 মাইনাস 3 প্লাস 6 5। তাহলে বিটে কি হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা, বিটে কি হয়ে যাবে 5 থেকে ইনফিনিটি হবে না যেহেতু ফাংশনটা ইনক্রিজিং। ওকে, এটা আমরা পেলাম। সো কোনটা এ ইজ আর কি কারেক্ট অ্যান্সার? আই থিঙ্ক এ ইকুয়াল টু 1 ক্লোজড 5 টু ইনফিনিটি। নেক্সট, এই কোশ্চেনটা দেখো প্রিয় শিক্ষার্থী, সলিউশন অফ দ্য ইনইকুয়ালিটিস। একটা ইনইকুয়ালিটিস দেওয়া আছে। ওকে, এটা তোমাদের চোখের ধোকা। দেখো এই অঙ্কটা কিভাবে তোমাদের ধোকা দিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী আমি যদি এর ডিফিকাল্টি লেভেলের কথা বলি তাহলে আমি দেবো ওকে 1 স্টার আউট অফ 2 স্টার আউট অফ 5 স্টার। এটা দেখো কিভাবে তোমাদের চোখের ধোকা। অনেকে কি করবে, এটা কিন্তু সলভ করবে, অনেকেই এটা সলভ করবে। ওকে, প্রিয় শিক্ষার্থী দেখো বক্স এক্স এর ফাংশন, বক্স এক্স এর ভ্যালু কি, বক্স এক্স এর ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে লাই করে না, 0 থেকে 1 ইউনিয়ন 0 না, এটা মানে তো এটা ক্লোজড 0 ওপেন 1। ওকে, বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? ওকে, বক্স এক্স এর সরি ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের কি ভ্যালুটি কি 0 থেকে 1 এর মধ্যে লাই করে, ক্লোজড 0 ওপেন 1। তাহলে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, ওকে, কার্লি ব্র্যাকেট এক্স,
এটা কি অলওয়েজ পজিটিভ না? যেহেতু কার্লি ব্র্যাকেট এক্স বিলংস টু এর মধ্যে লাই করে, তাহলে এটা কি অলওয়েজ পজিটিভ। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা এটা অলওয়েজ পজিটিভ পেলাম। আবার দেখো এই ফাংশনটা কি 0 থেকে 1 এর মধ্যে লাই করে, 1 কি না, কখনোই 1 কিন্তু হবে না, 1 এর থেকে কি ছোট হবে। আর এখানে -1 দেওয়া আছে, সো এর ভ্যালুটি কি নেগেটিভ না? আর এখানে 0 থেকে 1 এর মধ্যে লাই করে, এখানে +2, এর ভ্যালুটি কি পজিটিভ না? সো প্রিয় শিক্ষার্থী, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ তার সঙ্গে আবার পজিটিভ নেগেটিভ, সো আলটিমেটলি নেগেটিভ, বাট এখানে কি দেওয়া আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ পজিটিভ দেওয়া আছে, তাহলে এটা কি ইম্পসিবল না? তো পসিবল কখন, যখন এই ইকুয়ালিটিটা হোল্ড করবে, যখন এটা কি 0 হবে। বুঝতে পারলে? এটা যখন 0 হবে, এটা কখন 0 হবে, যখন কি ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা কি 0। যদি ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা 0 হয়, তাহলে পুরোটাই 0। ওকে, তাহলে একমাত্র কিন্তু এই ইকুয়ালিটি 0টা এখানে হোল্ড করবে। বুঝতে পারলে? এইদিকে নেগেটিভ আর ফাংশনটা কি পজিটিভ দেওয়া আছে, এটা তো কখনো হোল্ড করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা বলো ফ্র্যাকশনাল পার্ট ইকুয়াল টু 0 কোথায় হয়? একমাত্র ইন্টিজার পয়েন্টগুলোতে। ফর এক্সাম্পল ইন্টিজার 5 ফাংশনের ফ্র্যাকশনাল পার্ট ফাংশন কি 0 না? সো এখান থেকে আমরা কি পেলাম, এক্স বিলংস টু কি আই, অনলি ইন্টিজার পয়েন্টগুলিতে কি এটা 0 ভ্যালু দেয়। ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাকলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই তোমরা জানাবে। ওকে, এবং এরপর আমি কি এটা কন্টিনিউ করব নাকি কোন টপিক্সের উপর তোমরা চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে এই ভিডিও দেখবে ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করবে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।